শিল্পীরা রাজনীতি করতে চাইলে শোবিজের রাজনীতি উন্মুক্ত আছে। শিল্পীদের শিল্প নিয়েই পড়ে থাকা উচিত, ওগুলো থেকে শিক্ষা নিয়ে আসলে আরো সতর্ক হইতে চাই 2026-এ। অ্যাজ আ প্রডিউসার আলভি ইজ ভেরি লিবারেল। শিল্পীদের শিল্প নিয়েই পড়ে থাকা উচিত, আমি এটাই মনে করি। রাজনীতি তো আসলে কারো একার হাতে না বা একার কন্ট্রোলে না। শিল্পী চাইলে একাও রাজনীতি প্রেক্ষাপট হ্যান্ডেল করতে পারবে না বা বদলাতে পারবে না। সো বেটার ওই দিকে কনসেন্ট্রেশন না দেয়া। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। শোবিজের রাজনীতি, ইয়াস, শিল্পীরা রাজনীতি করতে চাইলে শোবিজের রাজনীতি উন্মুক্ত আছে, এই রাজনীতি করতে পারে, যেটা অলরেডি অনেকেই করে বা হয়ে থাকে আমাদের ইন্ডাস্ট্রিতে। সব ইন্ডাস্ট্রিতে এই রাজনীতি আছে। সো শোবিজ অঙ্গনের রাজনীতি ভালো, যদি কেউ খেলতে পারে ভালো। যে কোনো ইনভেস্টারই আসলে ইনভেস্ট করে প্রফিটের আশায়, আনটিল অর আনলেস তার কাছে অপচয় করার মতো বা ফেলে দেওয়ার মতো টাকা যদি না থাকে। আমার তো ব্ল্যাক মানি বা অপচয় করার মতো টাকা পয়সা নাই। আমি এখান থেকে অভিনয় করে যে পারিশ্রমিক পাই সেটা দিয়েই আমি প্রডিউস করি, সেটা দিয়েই আমি আসলে নাটক বানাই। তো অবশ্যই প্রফিটের আশা থাকে, যদি হয় ভালো, শুক্রিয়া। আর যদি না হয় সেক্ষেত্রে এরপরে বেটার কোনো কিছু দিয়ে ওটা কভার আপ করার চেষ্টা করি। তো ইনভেস্ট করি আসলে শুধু যে লাভের আশায় তা না, লাভের একটা আশা তো অবশ্যই করি ইনভেস্ট করলে। অ্যাট দ্য সেম টাইম ইনভেস্ট করি, আমার কাছে মনে হয় যে আমি ইনভেস্ট করলে আমার কিছু পছন্দের কাজ আমি নিজে দায়িত্ব নিয়ে করতে পারি। আমার কাজগুলোতে, যে কাজগুলো আমি করি সেই কাজগুলোতে আমার আশেপাশের মানুষগুলোকে আমি অ্যাটাচ করতে পারি। সো এটা শুধু আমার জন্য যে বেনিফিটেড তা না, না নেপোটিজম না, নেপোটিজম অন্য বিষয়। মানে এটা শুধু আমার জন্য যে বেনিফিটেড তা না, আমার আশেপাশের লোক যারা ইন্ডাস্ট্রিতে আছে তাদের জন্য বেনিফিটেড। অ্যাজ আ প্রডিউসার আলভি ইজ ভেরি লিবারেল, অনেক বেশি লিবারেল। আর প্রয়োজনের স্বার্থে আমি কমতি রাখি না কোনো কিছুর ইনভেস্টমেন্টে, চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী। আর অ্যাজ আ প্রডিউসার, গুড প্রডিউসার আলভি, একজন প্রডিউসারের সামনেই বলছি কথাটা। অ্যাজ আ প্রডিউসার আই এম নট দ্যাট ব্যাড হারিস ভাই। অনেক কিছু করতে চাই এখন, এটা কি আমার প্রফেশনাল জায়গা থেকে নাকি পার্সোনাল জায়গা থেকে? প্রফেশনাল জায়গা থেকে 2026-এ কাজের আপগ্রেডেশন নিয়ে আসতে চাই, এটা তো বললামই। আর পার্সোনাল লাইফে যদি বলি, পার্সোনাল লাইফে অনেক আপস অ্যান্ড ডাউনস গেছে 2025-এ, ওগুলো থেকে শিক্ষা নিয়ে আসলে আরো সতর্ক হইতে চাই 2026-এ। এইটাই ভাবে বলা আসলে মুশকিল, কারণ আমি ইন্ডাস্ট্রি বলতে তো একটা ব্যাপক অর্থ বোঝায় বা ব্যাপক এরিয়া বোঝায়। আমি তো সব এরিয়াতে অ্যাক্টিভ না, আমি নাটকটা নিয়ে পড়ে আছি। তো আমি যেহেতু নাটকের মানুষ, আমি নাটকের কথাই বলি। নাটকে আমার কাছে মনে হয় যে ইন্ডাস্ট্রি বড় হচ্ছে, প্রতিদিন বড় হচ্ছে, এভাবে বড় হতে থাক, কাজের পরিধি বাড়ুক, কর্মসংস্থান বাড়ুক, এবং সবাই কাজ পাক, কেউ যেন ঘরে বসে না থাকুক। এটাতেই আসলে আমার মনে হয় যে ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে।